প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, তাই না? ওকে, দেখো আজকে আমরা 16.3-এর যে বাকি উদাহরণ কয়েকটা আছে সেই উদাহরণগুলো আমরা করব। বুঝতে পেরেছো? মেবি 3 থেকে 4টা আছে বাকি আমাদের উদাহরণ। এগুলো করলে আমাদের শেষ হয়ে যাবে 16.3-এর। দেন আমরা অনুশীলনের ভিতরে চলে যাব। বুঝতে পেরেছো? তো দেখো উদাহরণ 22 নাম্বারটা কি বলা আছে তোমাদের। উদাহরণ 22 এখানে লেখা ছিল, একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 12 সেন্টিমিটার এবং বৃত্তচাপের দৈর্ঘ্য দেওয়া আছে 14 সেন্টিমিটার। উৎপন্ন কোণ বের করতে বলছে বোন। থেটা আবার বের করতে হবে আমাদের। হ্যাঁ, ওকে। দেখো তাহলে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে আমরা এই তথ্যগুলো নিয়ে অঙ্কটা করব। সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে কত, 12 সেন্টিমিটার। হ্যাঁ, এটা লিখবা, দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ 12 সেন্টিমিটার। হ্যাঁ, ওকে, আচ্ছা লিখতেছি। দেখো বৃত্তের ব্যাসার্ধ কত, আর কত স্যার, 12 সেন্টিমিটার। ওকে, আর এখানে বৃত্তচাপের দৈর্ঘ্য দেওয়া আছে, এই যে কত বলো তো, বৃত্তচাপের দৈর্ঘ্য কত আছে, সেটা হচ্ছে 14 সেন্টিমিটার। এখন এখান থেকে তোমাদের উৎপন্ন কোণ বের করতে বলছে। তাহলে উৎপন্ন কোণটা আমি মনে করলাম থেটা ধরলাম। হ্যাঁ, থেটা, এটাই কিন্তু বের করতে বলছে আমাদের। তো দেখো আমরা এটা এখন বের করবো। হ্যাঁ, তো এই অঙ্কটা করার জন্য ভাই এখানে বৃত্তচাপের দৈর্ঘ্য দেওয়া আছে না, এটা ধরে করবা। কারণ বৃত্তচাপের দৈর্ঘ্য সমান কিছু একটা লেখা যায়, আমরা পড়েছিলাম না? হ্যাঁ, লেখা যায়। কী লেখা যায় বলো তো? পাই আর থেটা ভাগ 180। সূত্র পড়েছি। তো দেখো সেখানে কিন্তু আমার বৃত্তচাপের দৈর্ঘ্য সূত্র পড়ে এসেছিলাম কি, পাই আর থেটা ভাগ 180। তো আমি যদি শর্ত মতে লিখি বা প্রশ্ন মতে লিখি, লেখা যায় না? অবশ্যই লেখা যায়। হ্যাঁ, তো কী লিখবা দেখো, তো শর্ত মতে লিখবা। এখানে শর্ত মতে কী লিখবা জানো? বৃত্তচাপের দৈর্ঘ্য সমান হচ্ছে পাই আর থেটা ভাগ 180 সমান কী বলো তো, 14। লেখা যায় না ভাই? 180 ডিগ্রি কিন্তু। হ্যাঁ, ডিগ্রি হবে। ওকে, দেখো তার মানে হচ্ছে এটাও কিন্তু বৃত্তচাপের দৈর্ঘ্য, এটাও কিন্তু কী ভাই বলো তো, বৃত্তচাপের দৈর্ঘ্য। ওকে, দেখো তাহলে এখন আমরা কি করতে পারি, এখানে 180 থেকে ভাগ ছিল, ওদিকে গুণ করে দাও। তাহলে এখানে পাই আর থেটা থাকলো, 14 গুণ হচ্ছে 180। এটা আমরা গুণ করবো। এখন দেখো পায়ের মানটা বসাইতে পারো এখানে, বা এখানে কি থেটা আনতে বলছে না, তুমি থেটাটা রেখে দাও। থেটা থাকলো, তাহলে কত হয়, 14 গুণন কি 180 ভাগ পাই এবং আর, এখন কি ভাগ হয়ে যাবে। এখানে পাই এবং আর কি বলো তো, ভাগ হয়ে গেছে। বুঝতে পেরেছো ভাই? এখন তুমি এখানে ক্যালকুলেট করবা। একটু কি ক্যালকুলেট করবা, এই মানগুলো বসাবা। 14 গুণন 180, এখানে পাইয়ের মান জানি আমরা ভাই 3.1416 কি বলো তো, 16 গুণন কি আর বলতে কত স্যার, এই যে ব্যাসার্ধ কত আছে বলো তো, 12 সেন্টিমিটার। কি 12, তাহলে এখানে 12 দিবা। ওকে, এখন তুমি এটা একটু উপরে গুণ নিচে গুণ করে দুইটা ভাগ করে দাও, ভাগ করে দেখবা যে থেটার মানটা পেয়ে যাবা। হ্যাঁ, অন্তর্ভুক্ত কোণ পেয়ে যাবা। তাহলে আমি করতেছি, দেখো 180 গুণন কি বলো তো 14, গুণ করলে আসতেছে আমাদের 2520। তাহলে এটা কি ভাগ করলাম, ভাগ করে আমি আবার এই যে 3.1416 গুণন কি বলো তো দেখি 12 দিয়ে গুণ চালাইলাম। এটা করলে ফাইনালি আসতেছে আমাদের 66.84। হ্যাঁ, 66.84 এত ডিগ্রি। আমি একবারে করিয়ে ফেলেছি, তোমরা একবারে করবা। এই যে ভেঙে করার দরকার নেই। হ্যাঁ, এত টাইম পাবা না তোমরা। বুঝতে পারছো? তাহলে তোমাদের উদাহরণ 22 নাম্বার কিন্তু এই অঙ্কটা ছিল। করতে পারবা না? আশা করি করতে পারবে। এগুলো ক প্লাস এমসিকিউতে আসে, ক প্লাস এমসিকিউ, ক আসবে আর এমসিকিউতে আসবে। বোঝা গেছে? খ বই এত সোজা অঙ্ক আসবে না ভাই, ক আর এমসিকিউর জন্য লাগবে তোমাদের এগুলো। ওকে, তো দেখো তাহলে আমরা এখন উদাহরণ 23 নাম্বারটা করবো। হ্যাঁ, দেখো উদাহরণ 23 কী বলা আছে। ওকে, দেখো উদাহরণ 23 দেখি কি বলা আছে। উদাহরণ 23-এ বলা আছে একটা চাকার ব্যাস 4.5 মিটার, চাকাটি 360 মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে চাকাটা। খুবই সোজা। দেখো এখানে তাহলে আমরা উদাহরণ 23 নাম্বারটা করতেছি। হ্যাঁ, উদাহরণ কি বলতো, উদাহরণ হচ্ছে 23। এখানে একটা চাকার ব্যাস দেওয়া আছে। চাকার কি বলতো ব্যাস কত আছে জানো? সেটা দেওয়া আছে আমাদের 4.5 মিটার এবং চাকাটা, এই চাকাটি বুঝছো, এই চাকাটি 360 মিটার যেতে, হ্যাঁ 360 মিটার যেতে কতবার ঘুরবে, কতবার কি বলো তো ঘুরবে, এটাই বের করতে বলছে। আমরা কি জানি কতবার ঘুরবে? না জানি। তাহলে ধরলাম এন বার ঘুরবে, ধরি বা মনে করি। হ্যাঁ, তাহলে এখানে প্রথমত যে এই কাজটা আছে এই কাজটা করতে হবে। কি কাজ বলো তো? চাকার ব্যাসের কাজটা করতে হবে। কি করবা স্যার? এই ব্যাস রাখা যাবে না, এটাকে ব্যাসার্ধ বানিয়ে ফেলবা। তাহলে দেখো তাহলে আমরা এখানে চাকার ব্যাস কত ছিল বলো, দেওয়া ছিল আমাদের 4.5 মিটার। হ্যাঁ, তাহলে এখন চাকার কি বলো তো ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কী হবে আমরা জানি কিন্তু, যে ব্যাস হচ্ছে তোমাদের কি, ব্যাসকে যদি তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে ব্যাসার্ধ পাবা। মানে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। তাহলে ব্যাস কত 4.5, তাহলে 2 দ্বারা ভাগ করলে কত আসে বলো তো 2.5 আসতেছে। হ্যাঁ, দেখি কত আসে, 4.5 ভাগ 2। হ্যাঁ, কাজ হলো 2.25, 2 পয়েন্ট কি বলো তো 25, এত মিটার পেলাম। এটা কি পেলাম বলো তো, চাকার ব্যাসার্ধ পেলাম। এখন এখান থেকে আমাকে পরিধি বের করতে হবে। কেন বের করতেছে স্যার? লাগবে সামনে। দেখো তাহলে চাকার পরিধি, চাকার কি বলো তো পরিধি কি লেখা যায়, 2 পাই আর লেখা যায় না ভাই, 2 থাকবে পাই 3.1416 তো জানি আমরা। আর বলতে কত স্যার, আর বলতে কত পাচ্ছি 2.2
2.25 সব গুণ করো, গুণ করে দেখো কত পাইছো। গুণ করলে আসতেছে আমাদের 3.1416 গুণন কী বলো তো 2 আর গুণন 2.25, এটা গুণ করলে আসতেছে 14.13, 14 কী বলো তো 13, এত পেলাম। কী পেলাম বলো তো, এটা চাকার পরিধি পেলাম, এত মিটার, এত বলো তো কি মিটার। ওকে, ঠিক আছে। এখন পরে যে কথাটা বলা আছে, চাকাটি 360 মিটার যেতে চাকাটি কতবার ঘুরবে, তো আমরা জানি না কতবার ঘুরবে, এই জন্য তোমরা এখানে ধরে নিবা যে মনে করি চাকাটি 360 মিটার যেতে n বার ঘুরবে। বোঝা গেছে? তুমি এই কথাটা লিখবা এখানে, লেখো এখানে, হ্যাঁ, ধরি বা মনে করি, ভালো করে ধরবা। তাহলে লিখবা কী বলো তো, চাকাটি কী বলো তো 360 মিটার যেতে বলো তো কি n বার ঘোরে, n বার কী বলো তো, n লিখছি ভাই, n বার ঘোরে, হ্যাঁ, n বার ঘুরবে। ওকে, এখন আমরা জানি কোনো চাকা যদি একবার ঘোরে, ধর এখান থেকে শুরু হয়েছে আবার ওখানে ঘুরে আসছে, মানে একবার ঘুরছে। আচ্ছা বলো তো একবার ঘুরলে সে কতবার, মানে কার সমান ঘোরে জানো? অবশ্যই জানো, কি বলো তো, বৃত্তের পরিধি সমান ঘোরে। মনে রাখবা, একটা চাকা ধর এই জায়গা থেকে শুরু হয়েছে, এখানে আবার ঘুরে আসছে, মানে সে বৃত্তের পরিধি সমান ঘুরেছে। বুঝেছো? হ্যাঁ, দেখো তাহলে এখানে যদি 360 মিটার সে গিয়েছে চাকাটা, তাহলে আমরা লিখতে পারি, হ্যাঁ, 2πr = 360। যেহেতু এটা জানি না কতবার ঘুরছে, এই জন্য আমি দিলাম n বার। বুঝতে পারছো? nটা গুণ আকারে থাকবে এখানে। আমরা জানি একবার ঘোরা মানে 2πr সমান ঘোরে, মানে বৃত্তের পরিধির সমান ঘোরা, 2πr = 360 লিখেছি। বুঝতে পেরেছো? আর আমরা যেহেতু জানি না কতবার ঘুরেছে, এই জন্য আমি এর সাথে n গুণ আকারে দেবো। বুঝো নাই? আশা করি বুঝতে পেরেছ। দেখো তাহলে এখন আমাদের এখানে এনে থাকবে। ওকে, গুণন 2 বলতে 2ই থাকলো, আর পাই বলতে আমরা জানি, পাই বলতে কত বলো তো 3.1416 গুণন কি আর বলতে কত স্যার, ব্যাসার্ধ। কত পাইছি 2.25। ওকে, 2.25 সমান হচ্ছে 360। ওকে, দেখো তোমরা একটু গুণ করো ভাই, এই গুণ করে এই গুণটা এদিকে ভাগ করে দিবা, তাহলে দেখবা যে এনের মান পেয়ে যাবা। হ্যাঁ, তো দেখো আমি এখানে একটু গুণ করতেছি, 2 গুণন কি 3.1416 গুণ কত বলো তো 2.25। এই গুণগুলো আসতেছে আমাদের 14.13, 14 কি বলো তো 13, 14 কি বলো তো 13। ও আচ্ছা, এটা তো বৃত্তের পরিধি, তাই না? 14 কি বলো তো 13, তাই না? 13 আসলো, এখানে 360। বুঝতে পেরেছো ভাই? আশা করি বোঝা গেছে। তাহলে এখন তুমি এখানে এনটা রাখবা, এন রাখলে কি দেখো 360 ভাগ কি বলো তো এখানে 14.13। ওকে, তো এখন ভাগ করো, ভাগ করলে আমরা কিন্তু এনের মানটা কি পেয়ে যাবো। তাহলে দেখো ভাগ করে দাও, তাহলে কি বলো তো দেখি 360 ভাগ হচ্ছে আমাদের 14.13, ভাগ করলে আসতে আসতে আমাদের 25.46, 25 পয়েন্ট, তাই না? 25 কি বলো তো 46 এতবার। এখন এটা কি পূর্ণ সংখ্যা আবার হয়েছে ভাই? পূর্ণ তো হয় না, মানে 25 বার ঘুরে আর একটু ঘুরেছে। 25.46 মানে কি 25 বার সম্পূর্ণ ঘুরেছে, ঘুরে পয়েন্ট আর একটু সামনে আসছে। তার মানে কি তুমি যদি এটাকে পূর্ণ সংখ্যা আকারে লিখো, হয় 25 লিখবা, 26 লেখা যাবে না, কারণ এখানে তো 50 পার হয়নি, 50 পার। তার মানে তুমি 25 বার লিখতে পারো। কি বলো তো দেখি 25 বার, বোঝো না? মানে এটা পূর্ণ সংখ্যা হিসাব যদি করো তাহলে এটা হবে। বুঝতে পারছো? আর যদি তুমি অঙ্কটা ব্যাখ্যা করতে চাও, সেটা হচ্ছে 25.46, তার মানে বোঝাচ্ছে 25 বার ঘুরেছে, ঘুরে আর একটু সামনে গিয়েছে। বোঝা গেছে? তো এই ছিল আমাদের কি বলতো উদাহরণ 23 নম্বর অঙ্কটা। বুঝতে পেরেছ? আশা করি বোঝা গেছে। হ্যাঁ, ও এখন দেখো আমরা তাহলে উদাহরণ 25 নম্বরটা করবো। হ্যাঁ, তোমাদের সর্বশেষ উদাহরণ যেটা বাকি ছিল সেটা আমরা করবো এখন। হ্যাঁ, সর্বশেষ উদাহরণ দেখে কি বলা আছে? সর্বশেষ উদাহরণে বলা আছে একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 14 সেন্টিমিটার, এবং এখানে বর্গের ক্ষেত্রফল এবং বৃত্তের ক্ষেত্রফলের সমান। বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে। খুবই সোজা ভাই, খুবই সোজা। এখানে বৃত্তের ব্যাসার্ধের কথা বলা আছে। দেখো উদাহরণ কত বলো তো 25, উদাহরণ হচ্ছে 25। এখানে বলা আছে যে বর্গের কি বলতো বর্গের ক্ষেত্রফল আর কি বলতো বৃত্তের ক্ষেত্রফলের সমান, বৃত্তের কি বলতো ক্ষেত্রফলের সমান, এই কথাটা বলা আছে। এবং এখানে আবার বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে। কি বলতো বৃত্তের কি বলতো ব্যাসার্ধ কত 14 সেন্টিমিটার দেওয়া আছে। হ্যাঁ 14 সেন্টিমিটার। তোমাকে এখান থেকে বর্গের বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে সমস্যা কি ভাই? কার? বর্গের, তাই না? তাহলে বর্গের এই যে বাহুর দৈর্ঘ্য এটা কিন্তু নাই আমাদের, এটা বের করতে বলছে। তো দেখো এখানে খুবই সোজা। তার মানে এখানে দেখো এখানে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে না? কত আছে? 14 সেন্টিমিটার। এখান থেকে শুরু হবে অঙ্কটা। দেখো তো এখানে বৃত্তের ব্যাসার্ধ কত? বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ কত আছে? আর কত ভাই? 14 সেন্টিমিটার। 14 কি বলো তো সেন্টিমিটার। ওকে, এখন এখান থেকে তুমি বৃত্তের ক্ষেত্রফলটা বের করবা। তো দেখো আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি? অতএব কি লেখা যায়? বৃত্তের ক্ষেত্রফল কি লেখা যায় বলো তো? পাই আর স্কয়ার লেখা যায় না ভাই?
এত বর্গ একক। তাহলে এখানে পাই কত 3.1416 গুণন আর বলতে কত ভাই ব্যাসার্ধ 14, তাই না? 14 উপর স্কয়ার দিয়ে দাও 3.1416 গুণন কি 14 গুণন 14 কত আসে দেখো তো 14 গুণন 14, হ্যাঁ গুণ করলে আসতে আমাদের 196 কে গুণ করে দাও আবার গুণন কি 3.1416 দ্বারা গুণ করলে আসতেছে আমাদের 615 কত বসে বলো তো 615.75 এত বর্গ সেন্টিমিটার। আমরা এটা কি পেলাম বলো তো? এটা আমরা বৃত্তের ক্ষেত্রফল পেলাম। এখন শুরুতে বলা আছে বর্গের ক্ষেত্রফল আর বৃত্তের ক্ষেত্রফলের সমান। ও মা, এখান থেকে বৃত্তের ক্ষেত্রফল পেয়ে গেলাম, বর্গের ক্ষেত্রফলটা তাহলে আমরা বের করব, এখান থেকে বর্গের বাহুর দৈর্ঘ্য বের করব। তো আমরা কি জানি বর্গের ক্ষেত্রফল কীভাবে বের করতে হয়? জানি, সেটা হচ্ছে এক বাহুর উপর স্কয়ার। কিন্তু এক বাহু তো নাই স্যার, এক বাহু ধরে নেবা, তাহলে আমরা ধরে নিই। হ্যাঁ ধরিবা মনে করি, দেখো কি করবা, ধরে নিলাম, ধরি বর্গের বাহুর দৈর্ঘ্য কি, বর্গের কি বলতো বাহুর দৈর্ঘ্য কি বলতো এ ধরলাম, এ মিটার মনে করলাম। হ্যাঁ আসলে সেমি না মিটার? হ্যাঁ আচ্ছা এগুলো মনে হয় সেমিতে, তার মানে সেমি লিখবা এ সেন্টিমিটার। ওকে, তো দেখো তাহলে অতএব বর্গের ক্ষেত্রফল কি হয় বলো তো? অতএব বর্গের ক্ষেত্রফল লেখা যাচ্ছে এক বাহুর উপর স্কয়ার, এক বাহু বলতে এ, তার মানে হচ্ছে এ স্কয়ার, এত বর্গ সেন্টিমিটার। এখন এখানে যেহেতু বলা আছে বর্গের ক্ষেত্রফল আর বৃত্তের ক্ষেত্রফল সমান, তার মানে এই বৃত্তের ক্ষেত্রফল সমান বর্গের ক্ষেত্রফল লেখা যায়। অতএব শর্ত মতো আমরা লিখবো, শর্ত মতে কি লিখবো ভাই, এ স্কয়ার সমান কি বলতো 615.75। বোঝা গেছে ভাই? এটা মনে বুঝছো? প্রশ্নে বলা আছে যে বর্গের ক্ষেত্রফল আর বৃত্তের ক্ষেত্রফল সমান, তো এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, এটা হচ্ছে কি বর্গের ক্ষেত্রফল, তো শর্ত মতে লেখা যায়। ওকে, আমি সেটাই করেছি। তো দেখো এখানে আমাকে যেহেতু বর্গের বাহুর দৈর্ঘ্য বের করতে বলতে, তার মানে এর মানটা বের করতে হবে, তার মানে এই ছিল আমার বর্গের বাহুর দৈর্ঘ্য ধরে নিছিলাম। তার মানে তুমি এইটাকে এদিকে রাখবা, এই যে স্কয়ারটা ওদিকে কি বলো তো কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে 615.75 এটা রুট করে দাও। হ্যাঁ রুট করলে যাহা পাবা ভাই তাহাই আনসার। হ্যাঁ কাজ করলে আসতেছে আমাদের 24.81 এত কি বলতো সেন্টিমিটার, এত বলতো সেন্টিমিটার। ইহাই কি আমাদের বর্গের বাহুর দৈর্ঘ্য। অতএব নির্ণয়, হ্যাঁ নির্ণয় কি বলতো, নির্ণয় হচ্ছে বর্গের কি বলতো বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য কত বলতো 24.81 এত সেন্টিমিটার। বোঝা গেছে ভাই? তো এই ছিল আমাদের কি 16.3 বাকি যে উদাহরণগুলো এগুলো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত তোমাদের, আর আমরা আগামী লেকচারে 16.3 যে অনুশীলনের অঙ্কগুলো আছে সেগুলো আমরা করব। তো সুন্দর করে তোমরা 16.3 যতগুলো উদাহরণ আমরা করলাম শুরু থেকে আবার একটু দেখো, আর আমরা আগামীকালকে 16.3 অনুশীলন অঙ্কগুলো শুরু করে দেবো, কেমন? তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, ভালো থেকো।